নানা সংকট কাটিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। ভারত ভুটান থেকে পাথর আমদানি স্বাভাবিক থাকলেও নেপালের আন্দোলনে আটকা পড়েছে রফতানি করা পাটসহ আলুবাহী ট্রাক। এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী সোহাগ হায়দার। বিস্তারিত জানতে যাচ্ছি তার কাছে। সোহাগ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পঞ্চগড়ের সড়ক পথের যে চার দেশীয় স্থলবন্দর বলা হয় পঞ্চগড়ের বাংলাবান্ধা এই স্থলবন্দরে। এই বন্দরটি বলে রাখি যে প্রতিষ্ঠার পর থেকে কিন্তু নানা প্রতিবন্ধকতার শিকার হলেও কিন্তু বর্তমানে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকা, আবারও বন্দরের যে কার্যক্রম রয়েছে সেটা কিন্তু ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আমি বিগত কয়েকদিন থেকে দেখছি যে এই বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকায় কিন্তু এখানে একটি কর্মযজ্ঞ চলছে। তবে নতুন করে বাধার বিপত্তি দেখা দিয়েছে যে নেপালের যে অভ্যুত্থান বা আন্দোলনের পর থেকে কিন্তু এই সেপ্টেম্বরের শুরু থেকে কিন্তু জেনেছি যে বাংলাদেশ থেকে নেপাল রপ্তানি করা যে সকল পাট পণ্যবাহী ট্রাক রয়েছে সেগুলো কিন্তু বন্দর ইয়ার্ডে আটকা পড়েছে। এতে করে কিন্তু গাড়ি বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে না। একই সাথে বলে রাখি যে এই সেপ্টেম্বর মাসের শুরুর দিক থেকে কিন্তু ভারতের সাথে যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটা আবারও শুরু হয়েছে। আমরা জেনেছি যে দীর্ঘদিন ধরে তাদের যে ব্যবসায়ীগুলো, উভয় দেশের ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে একটি দ্বন্দ্ব চলে আসছিল। এরপর কিন্তু সেই কার্যক্রম স্বাভাবিক থাকলেও কিন্তু আবারও বিষয়টি সমাধান হয়, কিন্তু ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ভুটান থেকে কার্যক্রম আহ ভুটানের যে পাথরের আমদানির বিষয়টি রয়েছে সেটা কিন্তু স্বাভাবিক থাকায় কিন্তু পুরো এলাকা কিন্তু এখন কর্মযজ্ঞ চলছে। আমি ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক থাকলেও যে নেপালের যে বিষয়টি রয়েছে তারা আশা করছেন যে উভয় দেশের সরকার বা বন্দর সংশ্লিষ্ট যারা রয়েছে তারা সমস্যা আলোচনার মাধ্যমে সমস্যা কাটিয়ে কিন্তু আবারও দ্রুত তাদের কার্যক্রম শুরু করবে, এমনটাই তাদের প্রত্যাশা। তবে আমি বলে রাখি এই আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকায় কিন্তু এখানকার যারা সংশ্লিষ্ট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং শ্রমিক যারা রয়েছে তারাও কিন্তু অনেকটা ভরসার স্থল হয়ে উঠেছে এই স্থল বন্দরটি। আমরা দেখেছি যে গতকালও দেখেছি এবং আজকেও দেখেছি যে সকাল থেকে যে সকল পণ্যবাহী গাড়ি বাংলাদেশে প্রবেশ করার ভারত এবং নেপাল থেকে, ভুটান থেকে, সেই সকল গাড়ি কিন্তু সকাল থেকে পাথর সহ পাথর নিয়ে এসেছে। একই সাথে বাংলাদেশ থেকে যে সকল পণ্য ভারতের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা সেগুলো কিন্তু তাদের কার্যক্রম এখানে পরিচালনা করছে এবং বাংলাদেশ থেকে কিন্তু সে সকল গাড়ি কিন্তু সরাসরি ছিলাম পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে।